সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাসের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে। যে খবরটি আমি এখন আপনাদের মধ্যে উপস্থাপন করছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা স্কিপ না করে দেখতে থাকুন। বিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের বৈষম্য দূরীকরণের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেন যে ইএফটির মাধ্যমে বেতন প্রদানের বিষয় হলো যে সেই ইএফটি এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। যদিও বারবার মাওসি থেকে বলা হচ্ছে যে আগামীতে এত প্রতিবন্ধক থাকবে না, কিন্তু সেই দিন কোন দিন আসলে সেটা এখন অনেকেরই প্রশ্ন। মূল কথায় আসি। বিষয় বা ক্যাপশন দেখে নিশ্চয়ই অনেকটা বুঝে গিয়েছেন। তো এখন সে বিষয়ে আসা যাক। একটা বিষয় ভালো করে ভাবেন এবং তারপর বলেন যে এখনো পর্যন্ত সরকারি ছুটি শেষ হয়নি। অতএব মাওসি বা ইএমএস সেলের কোনো কর্মকর্তা কর্মচারী অফিসে আসা শুরু করেনি। তারা যদি অফিসে শুরুই না করে আসা, তাহলে মার্চের বেতন ও বৈশাখী ভাতা প্রদানের কার্যক্রম শুরু হয় কি করে, বা তারিখই বা কি করে জানা গেল? অফিস চালু থাকা অবস্থায় সঠিকভাবে বেতন ভাতা প্রদানের তারিখ নির্দিষ্ট করে বলতে পারে না। মাওসি একাধিকবার তারিখ নির্দিষ্ট করেও সেই মতে বেতন ভাতা প্রদান করতে পারে না। তাহলে বর্তমান অবস্থার কথা আর বলার অবকাশ রাখে কি? অবশ্যই এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবিবার সকল সরকারি অফিস খুলবে, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগদান করার পর কাজকর্ম শুরু করার 2-1 দিন না যাওয়া পর্যন্ত কোনো কিছুই বোঝার অবকাশ থাকে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে ধরনের খবর ভেসে বেড়াচ্ছে, এর কোনো প্রকারের কোনো ভিত্তি আছে বলে আপনার বা আমার নিজের কাছেই মনে হবে না যদি বিষয়টি আপনি ভালোভাবে মাথা খাটিয়ে ভাবেন। যা বলবো তা হলো, অযথা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই। গুজবের সাথে তাল মিলিয়ে আজগুবি আশায় আশান্বিত হওয়ার কোনো মানেই হয় না। আপনারা অবশ্যই বুঝছেন। তো এ জাতীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতার জন্য অবশ্যই সহনীয় কমেন্ট করে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।